সম্প্রতি রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানো, গণ অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেড়ে যাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ করছে বিভিন্ন মহল। যমুনায় উপদেষ্টা মণ্ডলী, আইজিপি সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল যেন না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় রাজবাড়ীর ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতারের কথা জানান উপপ্রেস সচিব। 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন কাজী অপু, তাকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই 7 জনের মধ্যে অন্তত 2 জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। গণতন্ত্রকে ব্যাহত করতে ফ্যাসিস্ট শক্তিরা মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে কোথাও যেন নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। আসন্ন দুর্গাপূজা ও ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এমন কথাও জানান প্রেস সচিব। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।